তো আমি ফেসবুক থেকে একটা গ্রুপ ট্যুর পেজ থেকে তপনবাবুর নাম্বার পেয়েছিলাম, তপনবাবুর কন্ট্যাক্ট ডিটেলস পেয়েছিলাম। তো উনি হোয়াটসঅ্যাপে আমায় সমস্ত ট্যুর ডিটেলস দিয়েছিলেন তপনবাবু কন্ট্যাক্ট করার পর। আর যেদিন থেকে ট্যুর শুরু হলো 27 ডিসেম্বর টু 29 ডিসেম্বর আমাদের ট্যুর হচ্ছে। তো ফার্স্ট টু লাস্ট উনি যা যা প্রমিস করেছিলেন, এখনও আমরা লাস্ট বার টু ডেতে আছি, বাট উনি যা যা প্রমিস করেছিলেন, যা যা ছবি পাঠিয়েছিলেন, যে রিসর্ট, যে বাস, যে বোট, একদম সেই জিনিস আমাদের প্রোভাইড করেছেন। শুরুর দিন বাস থেকে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে আজকের স্ন্যাক্স অবধি এখনও অবধি যা যা হয়েছে সমস্ত একদম যা যা প্রমিস করা ছিল তাই হয়েছে। ঘোড়ার মধ্যে লঞ্চে বারবার তপনবাবু কিংবা গাইড যিনি ছিলেন সবাই আমাদের যা যা কোয়েশ্চেন ছিল, যা যা কোয়েরি ছিল সমস্ত কিছু রিজলভ করেছেন। তপনবাবু বারবার এসে যারা বয়স্ক ছিলেন, আমার বাবা সিনিয়র সিটিজেন, তাদের সবার খেয়াল রেখেছেন, জিজ্ঞেস করেছেন কিছু অসুবিধা হচ্ছে কিনা, কিছু প্রবলেম হচ্ছে কিনা। তো এখান থেকে খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আমরা কাল যাব। ধন্যবাদ তপনবাবু। আবার যদি আমার চেনা পরিচিত কেউ আসেন আমি আপনাকে রেকমেন্ড করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বিদ্যুৎ বলুন। হ্যাঁ, আমি বিদ্যুৎ চক্রবর্তী, গড়িয়া থেকে এসেছি আমার মিসেস আর আমার মেয়েকে নিয়ে। তপনদার সাথে পরিচয় আমার ফেসবুক সূত্রেই হয়েছে। ইনফ্যাক্ট আমার মিসেসই ফেসবুকে এই তপনবাবুর এটা পেয়েছেন এবং আমাকে বলেছিল। তো আমি প্রথমে আমার মা এবং বোনকে এবং আমরা 3 জন আসবো, এরকম 5 জনের একটা প্রোগ্রাম হয়েছিল। আনফর্চুনেটলি যাই হোক সেটা হয়ে ওঠেনি, মা আর বোন আসতে পারেননি কোনো একটা কারণবশত। কিন্তু আমি যোগাযোগটা রেখেছিলাম। আর সত্যি বলতে কি, প্রথম দিনের যে যোগাযোগের সঙ্গে তপনবাবুর সঙ্গে আমার যে কনভারসেশন, এই প্রথম দিনের কনভারসেশনটা আমার অদ্ভুত লেগেছে তপনবাবুর সাথে। উনি এমনভাবে আমার সাথে কথাবার্তা বলেছেন বা করেছেন যেন মনে হয়েছে অনেক দিনের আমার সঙ্গে ওনার পরিচয়। এই জিনিসটা আমার মধ্যে একটা স্পার্কলিং হয়েছে। তা আমি প্রথমে যে ডেটগুলো করেছিলাম সামহাও আমার সেই ডেট মিস হয়ে গেছে। তাছাড়াও তারপরে আমি দু একটা এপাশ ওপাশ আমি ভাবছি না আর মনে হয় হবে না এবার প্রোগ্রামটা। লাস্ট অফ অল আমি যখন আবার ওনার সাথে যোগাযোগ করলাম আমার মেয়ের রেজাল্ট বেরোনোর ঠিক আগে, তখন উনি বললেন যে না, আপনি যে ডেটটা চাইছেন স্যার সেই ডেটটা আমাদের আর নেই, পুরো ফিল আপ হয়ে গেছে। মনটা খারাপ হলো। আমি 27-28-29 কিছুতেই আসতে চাইনি, কিন্তু আমার মিসেস বললো, আমার মেয়ে বললো, বলে ঠিক আছে বাবা তুমি করো। আর আমারও যেন মনের কোথায় একটা সংগোপনে একটা উঁকি মারছিল যে না, তপনদার সাথেই আমি যাই, যদি যাই আমি এই মানুষটার সাথেই আসবো। এবং এসে দেখলাম যে সত্যি আমার যে আশা বা যে ভরসাটা, এটা অনেকটাই একটা স্ট্রেংথ পেল। প্রথম দিন থেকে উনি যেভাবে আমাকে হোয়াটসঅ্যাপে যে যা জিনিসগুলো বলেছেন, প্রত্যেকটা জিনিস ইনটুটোভাবে সব কিন্তু হয়ে এসেছে। হ্যাঁ, একটা কথা কি, এতজন মানুষকে নিয়ে চলতে গেলে একটা মানুষের অনেক কিছু কিন্তু তার মাথার উপর লোডিং হয়। সেই মানুষটা যে ঠান্ডা মাথায় এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করছে স্টিল নাও, এটাই কিন্তু একটা বড় তার প্লাস পয়েন্ট। এবং আমি সত্যি আমি জানবো আগামী দিনেও হয়তো আমরা আগামীকাল বেরিয়ে যাব এখান থেকে, যে অভিজ্ঞতা নিয়ে যাব, যে মনের একটা শান্তি নিয়ে যাব, আমি হয়তো আবার একবার আসবো। এই তপনদার টানে হয়তো আরও একবার আমার আসতে হবে, আমাকে, আমার মিসেসকে আর মেয়েকে নিয়ে। চেষ্টা করবো আমার যারা বন্ধু বান্ধব বা আমার রিলেটিভ সার্কেল আছে সবাইকে আমি বলবো যে যদি আসেন আমার এই তপনদার সাথেই আসুন। আর সন্তোষ দা যিনি ছিলেন আজকে আমাদের ট্যুর গাইড, তিনিও অত্যন্ত ওয়েল বিহেভ করেছেন এবং তার ব্যবহারও খুব ভালো লেগেছে। মানে অ্যাবাবল ওনার মানে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ব্যবহার আমাদের কিন্তু ইমপ্রেসড করেছে। আমরা চাই ওনার মঙ্গল হোক, ওনার পরিবারের মঙ্গল হোক, সবার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ম্যাম আপনারা কিছু বলেন। খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের ঘোরা, সবার দিকে নজর রাখা, তপনদার তুলনা নেই। এবং এই সমস্ত আমাদের যেরকম আশা করেছিলাম পুরো ফুলফিল হয়েছে আমাদের আশা। খুব ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। আবার ভবিষ্যতেও আমরা তপনদারেতেই আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক কথায় সব রকম দিকে ভালো, সব কিছু মিলে ভালো লেগেছে। ভালো লাগার মতন এখনও ঠিক আছে।
যাওয়া অবধি আশা করি ঠিক থাকবে। একদম। থ্যাংক ইউ।